আমি পাউরুটি রসমলাই বানালাম, কিভাবে বানালাম এটা এখন আমি বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুধগুলোকে ভালোভাবে ঘন করে নিয়েছি। ঘন করে যেমন কালারিং কফি কালারিংটা হয় সেইভাবে আমি দুধগুলোকে ভালোভাবে ঘন করে নিয়ে আমি পাউরুটিগুলোকে কিনারটুকু ফেলে দিব। কেটে কেটে কিনারটুকু ফেলে দিয়ে আমি পাউরুটিগুলোকে মাঝখানে কেটে নিব। দুইটা করে সবগুলো দুইটা করে করে নিব। দুইটা করে এরকম করে কর্নারটা ফেলে তারপরে আমি মাঝখানে কেটে নিব। নেবার পর আমি পাউরুটিগুলোকে একটা বক্সে রাখবো সুন্দর করে। এই পাউরুটিগুলোকে একটা বক্সে রেখে আমি ওই দুধগুলোকে ঘন দুধগুলোকে আমি এই পাউরুটির মধ্যে দিয়ে দিব। এই ঘন দুধগুলো আমি এই পাউরুটির মধ্যে দিয়ে দিলাম। দুধটাকে অনেক ঘন করতে হবে, যাতে পরিমাণ মতো চিনিও দিবেন দুধের মধ্যে। আর দুধগুলোকে ঘন করে নেবেন যাতে মলাই মলাই ভাব হয়। এই দুধগুলো সবগুলো আমি এই পাউরুটির মধ্যে দিয়ে দিলাম। কালারটাও সুন্দর হয়েছে। দুধগুলো ঘন করে নিলে দুধগুলোর কালারটা খুব সুন্দর আসে। দুধগুলো দিয়ে আমি পেস্তা বাদাম আর কাঠবাদামটা আমি গুঁড়ো করে নিয়ে আমি এই পাউরুটির উপরে একটু দিয়ে দিব। পাউরুটির উপরে ছিটিয়ে দিলে একটু রসমলাই লাগে, খুব ভালো লাগবে, খেতেও খুব মজা। আর যার জাফরান থাকে সে জাফরান দিয়ে দিবেন পরিমাণ মতো। সুন্দর করে পরিবেশন করার জন্য 2-3টা জাফরান দিয়ে দিবেন, দেখতেও সুন্দর লাগবে, কালারটা আরও সুন্দর হবে। কিন্তু আজকে আমার কাছে জাফরান ছিল না, তার জন্য আমি কাঠবাদাম আর পেস্তা বাদামই গুঁড়ো করে দিয়ে দিয়েছি। অনেকটা ছানার মতো হয়েছে দেখতে, কিন্তু খেতে খুব প্রায় রসমলাইয়ের মতোই। এটা কিন্তু ঠান্ডা করে খেতে হয়, বানিয়ে ফ্রিজে রেখে দিবেন। রেখে দিলে ঠান্ডা হলে তারপরে বের করে আপনারা খাবেন। খুব মজার এক রেসিপি। আল্লাহ হাফেজ।